ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আমরা যারা এখনো অবধি পাই নাই, আমরা কিন্তু দুইটা জিনিস ফলো করলে আমরা অবশ্যই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আমরা পেয়ে যাব। এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রথমত পাওয়ার জন্য যে নিয়ম আছে সেই নিয়মটা আমরা মেনে কাজ করব। তাহলে অবশ্যই এক মাস আমরা যদি টাইম ধরে নিয়ম মেনে কাজ করি, এক মাস পরেই কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। আর যদি এক মাস পরে নিয়ম মেনে কাজ করার পরেও যদি আমরা না পাই, তাহলে একটা ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দিলে অবশ্যই তারা কিছুদিনের মধ্যে আমাদের পেজ অথবা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা দিয়ে দেবে। আমি আগে বলে নেই আমরা এক মাস রেগুলার টাইম ধরে কি কি কাজ করব, কি জিনিস ফলো করব এবং আমাদের করণীয় কী। প্রতিদিন আমরা একটা করে পোস্ট করব। একটার উপরেও যদি আমরা করি তাও সমস্যা নেই, তবে প্রতিদিন রেগুলার একটা টাইম ধরে আমরা একটা করে পোস্ট করব। এবং আমরা পোস্টের পাশাপাশি প্রতিদিন আমরা আমাদের নিজেদের একটা করে ছবি আপলোড করব। ছবির সাথে ক্যাপশন হতে পারে, যে কোনো সমস্যা নেই, তাতে একটার বেশিও যদি আপলোড করি তাতেও সমস্যা নেই। তার পাশাপাশি প্রতিদিন আমরা একটা করে রিলস আপলোড করব। যদি একটার বেশিও রিলস আপলোড করি তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা টাইম ধরে প্রতিদিন নিয়ম মেনে আমরা এই কাজগুলো করব। তার পাশাপাশি আমরা প্রতিদিন অন্ততপক্ষে 3 মিনিটের বেশি বড় ভিডিও, যে ভিডিওগুলো থেকে মানুষ উপকৃত হয় এবং ওই ভিডিওগুলো থেকে ভালো আমরা ফলাফল পাই, ওই ধরনের আমরা 3 মিনিটের বেশি ভিডিও আমরা প্রতিদিন আপলোড করব একটা টাইম ধরে। এই 4টা বিষয়, পোস্ট, ছবি, রিলস এবং বড় ভিডিও, এই 4টা জিনিস যদি টাইম ধরে প্রতিদিন কন্টিনিউ আমরা যদি এক মাস চেষ্টা করি করে যাওয়ার, তাহলে এক মাস পরে অবশ্যই আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। তারপরে যদি আমরা কন্টেন্ট মনিটাইজেশন না পাই, তাহলে অবশ্যই আমাদের করণীয় যেটা একটা ফর্ম আছে, ওই ফর্মটা আমরা ফিল আপ করে সাবমিট করে দিলে আমরা কিছুদিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় সেই জিনিসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে তারপরে এই এক মাস আগে ট্রাই করবেন, ট্রাই করার পরে যদি না পান তারপরে এই ফর্মটা অবশ্যই ফিল আপ করবেন। মোবাইলের হোম স্ক্রিনে গেলাম। মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমি যাব ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে। ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে যাওয়ার পরে আমি দেখি এই যে লোগোটা আছে, লোগোতে টাচ করব। লোগোতে টাচ করার পরে এইভাবে অপশন আসবে। সেই অপশনের মধ্যে এইখানে দেখেন 3টা ডট আছে, এই 3টা ডটে আমরা টাচ করব। 3 ডটে টাচ করার পরে আমরা যদি নিচের দিকে আসি, এইখানে দেখবেন কপি লিঙ্কের অপশন আছে। এই লিঙ্কটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে বের হব, যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এইখানে দেখেন মনিটাইজেশন অপশন আছে। এই মনিটাইজেশন অপশনে যাওয়ার পরে যখন আমরা এক মাস কন্টিনিউ কাজ করার পরে যখন দেখব যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন আমরা পাই নাই, তখন আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করব। আমরা আসবো এখানে ইনস্ট্রিম অ্যাডসে। এই ইনস্ট্রিম অ্যাডসে আসার পরে আমরা এইটাতে টাচ করব। যেহেতু অলরেডি আমরা এইটা সাবমিট করে দিছি, আমরা এখানে কী করব, লার্ন মোডে যাব। লার্ন মোডে যাওয়ার পরে এইখানে যে অপশনগুলো আসবে তার মধ্যে দেখবেন, এইখানে দেখুন উপরে দেখবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিটা। এই যে বিটা আই এম ইন্টারেস্টেড, এইটাতে টাচ করবেন। ঠিক আছে, এইটাতে টাচ করার পরে এইভাবে দেখবেন একটা ফর্ম আসবে। এই ফর্মে আপনাদের প্ল্যানিংয়ে জিমেইল আছে, সেই জিমেইলটা দেবেন। তারপরে ফেসবুকের এই যে আমরা কপি করছি লিঙ্কটা, এই লিঙ্কটা দিবেন। তারপরে এইখানে যে আদার সোশ্যাল মিডিয়া, টিকটক, ইনস্টা, ইউটিউব, এই যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে চাইলে এইখানে শেয়ার করতে পারেন। শেয়ার করার পরে এই যে লেটস ডু, এইটার মধ্যে টাচ করবেন। টাচ করলে আপনাদের এই ফর্মটা যে ইন্টারেস্ট জিনিসটা, এটা তাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। তার কিছুদিনের মধ্যে আমাদের প্রত্যেকেরই পেজ অথবা প্রোফাইল ফেসবুক তাদের যে টিমটা রিভিউ দেবে। রিভিউ দিয়ে যখন দেখবে যে পরিপূর্ণভাবে আমাদের পেজ বা প্রোফাইল মনিটাইজেশন দেওয়ার জন্য উপযুক্ত আছে, সাথে সাথে তারা আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা তারা দিয়ে দেবে। যদি আমাদের পেজ অথবা প্রোফাইল রিভিউ দেওয়ার পরে যদি দেখে যে আমাদের পেজ অথবা প্রোফাইলে মনিটাইজেশন দেওয়ার মতো উপযুক্ত না, তাহলে তারা আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা দেবে না। ফেসবুক সংক্রান্ত যতটুকু আপনাদের সাথে শেয়ার করার আমি প্রতিনিয়ত চেষ্টা করি জানানো এবং জিনিসটা সম্পর্কে অবগত করার, এবং আমি আশা করি আমার
ভিডিও যারা দেখেন, আমার কথা শুনেন, আমাকে যারা ফলো করেন, অবশ্যই প্রত্যেকটা ভিডিও থেকে আপনারা উপকৃত হচ্ছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।